রাজ্যের প্রস্তাব নাকচ জাতীয় নির্বাচন কমিশনের। নাগরিকত্ব প্রমাণে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্তির প্রস্তাব দেয় নবান্ন। সেই প্রস্তাব নাকচ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। পরিচয়পত্র হিসেবে রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা দেওয়া হবে না, ইতিমধ্যে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে এমনটাই জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। পরিচয়পত্র হিসেবে রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা দেওয়া হলো না জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। পরিচয়পত্র হিসেবে রেশন ও স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা দিল না কমিশন। নাগরিকত্ব প্রমাণে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্তের প্রস্তাব দেওয়া হয়েছিল নবান্নের তরফ থেকে, তবে সেই প্রস্তাব নাকচ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে, কি কারণে এই প্রস্তাব নাকচ করে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে? দেখো, রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল যে নাগরিকত্ব প্রমাণে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড বা যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড এদেরকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল নবান্ন থেকে। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার কারণ হলো পরিচয়পত্র হিসেবে সত্যসুন্দর, তার কারণ হলো পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে যদি গণ্য করা হলেও সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ডকে কোনো রকম মান্যতা দেয়নি জাতীয় নির্বাচন কমিশন। এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র আধার কার্ডকেই কিন্তু পরিচয়পত্র হিসেবে মান্যতা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবং সেই কথা ইতিমধ্যেই রাজ্যকে জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু সূত্রের খবর। এই গত মঙ্গলবার দিন রাজ্যের তরফে জাতীয় নির্বাচন কমিশনকে এই আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্ব পরিচায়ক হিসেবে যাতে গ্রহণ করা হয় তার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারই উত্তরে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের এই প্রস্তাবকে নাকচ করেছে। ধন্যবাদ তোমায় সত্যসুন্দর। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। রাজ্যের প্রস্তাব নাকচ জাতীয় নির্বাচন কমিশনের। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকে মান্যতা দিল না নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন সেই প্রস্তাবকে মান্যতা দিল না। আপনাদের জানাবো, নবান্নের তরফ থেকেই কিন্তু এই প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজ্যের সেই প্রস্তাবকে নাকচ করে দেওয়া হলো এবার জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যের প্রস্তাব ছিল যে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও ব্যবহার করা যায় কিনা, এবং সেই প্রস্তাবে কিন্তু নাকচ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। আপনারা জানেন যে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর যে প্রক্রিয়া চলছে, ইতিমধ্যে আপনারা জানেন বিহারে সেই প্রক্রিয়া হয়েছে, তালিকা প্রকাশ করা হয়েছে এবং তার পরবর্তীতে অন্যান্য রাজ্যেও কিন্তু এই এসআইআর করার যে ইতিমধ্যেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে। এবং এরই মাঝে নবান্নের তরফ থেকে এই প্রস্তাব করা হয়েছিল, যদিও সেই প্রস্তাবে সাড়া দিল না জাতীয় নির্বাচন কমিশন। আমরা কথা বলবেন, আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের তরফ থেকে কিন্তু রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকে এই ক্ষেত্রে বিবেচনা করার কথা বলা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। কিভাবে দেখছেন আপনি এই বিষয়টিকে? জাতীয় নির্বাচন কমিশন এখন উঠে পড়ে লেগেছে সাধারণ মানুষের নাম কিভাবে বাদ দেওয়া যায়। আপনারা ভেবে দেখুন না, গ্রামান্তরে গরিব মানুষ যারা কুড়ে ঘরে থাকে তাদের কি কি ডকুমেন্ট থাকা সম্ভব যে নির্বাচন কমিশন এরকম তাদের মাতুল দেখাচ্ছে আর বলছে হবে না হবে না। স্বয়ং সুপ্রিম কোর্টের জাস্টিস বলছেন আপনারা যে কাগজ বলেছেন সেটা আমার পক্ষেও দেওয়া সম্ভব নয়। আচ্ছা বলুন তো, গরিব মানুষরা কিভাবে দেবে? এটা কি আগে নির্বাচন কমিশনের উদ্দেশ্য ছিল কি করে নাম দিয়ে সকলকে ভোটের অধিকার দেওয়া যায়? আর বর্তমান নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী, অমিত শাহ দ্বারা নির্বাচিত এই কমিশনাররা উঠে পড়ে লেগেছেন যে কিভাবে মানুষকে বাদ দেওয়া যায় আর বিজেপিকে ভেতরে জিতিয়ে দেওয়া যায়। আজকে একটা সরকারি পরিচয়পত্র চাই। এবার সরকারি পরিচয়পত্রের মধ্যে আজকে একটা প্রত্যন্ত গ্রামের গরিবের কাছে আছে কি বলতে গেলে রেশন কার্ড আছে, আর আধার কার্ড আছে, আর থাকে স্বাস্থ্যসাথী কার্ড, যেটা পশ্চিমবঙ্গ সরকার এটা ইস্যু করেছে। তো তারা সেটা ব্যবহার করতে পারবে না। তাদের পরিচয় যার উপরে 5 লক্ষ টাকা করে সরকার দিচ্ছে, আর এদিকে নির্বাচন কমিশনার
বলছেন আমরা মানি না এটা। তাহলে কি মানেন? আপনারা আধার কার্ডও তো মানছিলেন না। সুপ্রিম কোর্ট ঘাট ধরে আপনাদের রাজি করিয়েছে আধার মানতে হবে। আসল ঘটনা হচ্ছে বিজেপির নির্দেশে বর্তমান নির্বাচন কমিশনার তারা উঠে পড়ে লেগেছে যে কি করে সাধারণ মানুষকে ভোট প্রক্রিয়া থেকে, গণতন্ত্র থেকে বাদ দিয়ে দেওয়া যায়। এটা খুব দুঃখজনক ভারতীয় গণতন্ত্রের জন্য। এই নির্বাচন কমিশনকে উঠে পড়ে লাগতে হবে সব দলকে যে এই কমিশনার অ্যাপয়েন্টমেন্ট ওই নরেন্দ্র মোদী আর অমিত শাহ দুজনে মিলে করবেন। এই অর্ডিন্যান্স আগে বাতিল, সব নির্বাচন কমিশনারকে বাতিল, নতুন করে নির্বাচন কমিশনার দিতে হবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া। রাজ্যের প্রস্তাব নাকচ করলো এবার জাতীয় নির্বাচন কমিশন। নাগরিকত্ব প্রমাণের জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ নবান্নের তরফ থেকে, যে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও অন্তর্ভুক্ত করার সেই প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, এবং সেই প্রস্তাবে রীতিমতো নাকচ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি 11টি নথিকে মূলত প্রামাণ্য নথি হিসেবে যাচাই করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছিল। এবং এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ যে অন্যান্য রাজ্যে এসআইআর এর যে প্রভাব, সেই প্রক্রিয়া যে শুরু হবে, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট। এবং তার মাঝে রাজ্যের যে প্রস্তাব ছিল স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড, সেই প্রস্তাব কিন্তু নাকচ করল জাতীয় নির্বাচন কমিশন। আমরা কথা বলবো, টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদার, রাজ্যের প্রস্তাব ছিল যে স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকেও এই ক্ষেত্রে অন্তর্ভুক্তি করার, কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে, কি বলবেন? না, আমিও একটা অ্যাপ্লিকেশন করেছি। আমাদের পাড়ার দুর্গাপুজো কমিটির ভিআইপি কার্ড যেটা আছে সেটাকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হোক নির্বাচন কমিশনে। ইয়ার কি হচ্ছে নাকি? মানে আমরা জানতে চাই ইয়ার কি হচ্ছে। আচ্ছা, আমি জানতে চাই, যিনি বলেছিলেন নাম কাটতে দেব না, এসআইআর হতে দেব না, আমার প্রাণ থাকতে নাম কাটতে দেবে না, তিনি কি এখন প্রকারান্তরে এটা বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ড যদি হয় তাহলে আমরা মেনে নেব এসআইআর? এগুলো মানে একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে যাচ্ছেন। ফেডারেল স্ট্রাকচারে একটা তার সিস্টেম আছে, নিয়ম কানুন আছে, সমস্তটাই নিয়ম কানুনটা মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের নিয়ম কানুনের মতন করে ফেললে তো আর হবে না। উনি সুপ্রিম কোর্টে চলে যান আরেকবার। সরকারের পয়সায়, পাবলিক মানিতে তো উনি চোর ডাকাতের জন্য, দাগিদের জন্য উনি যখন লয়ার দাঁড় করান, এটা তো দাঁড় করাবেন, আমি জানি দাঁড় করাবেন, দাঁড় করান, দেখুন তারপরে কি হয়। কিন্তু এটাও ঠিক, এক পোড়া মুখ কতবার পুড়বে, এক গালে কত থাপ্পড় খাবে একটা সরকার। ভাবতেও খারাপ লাগে যে আমরা কোন রাজ্যে বাস করছি। সত্যি আমার কিছু বলার নেই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। রাজ্যের প্রস্তাব নাকচ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল মূলত রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডকেও এক্ষেত্রে অন্তর্ভুক্ত করার, এবং সেই প্রস্তাবে কিন্তু ইতিমধ্যেই নাকচ করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ড নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, সেই প্রস্তাব ইতিমধ্যেই নাকচ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পরিচয়পত্র হিসেবে রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ডকে মান্যতা দিল না জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যেখানে ভোটারদের যে পরিচয়পত্র অর্থাৎ নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে 11টি নথির কথা বলা হয়েছে, আমরা দেখেছি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেই তালিকার মধ্যে, সেই 11টি নথির মধ্যে এই স্বাস্থ্যসাথী কার্ড এবং রেশন কার্ডকেও বিবেচনা করা হোক, সেইগুলিকেও অন্তর্ভুক্ত করা হোক বলে প্রস্তাব করা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে। নবান্ন সেই প্রস্তাব দিয়েছিল, যদিও সেই প্রস্তাবে, রাজ্যের সেই প্রস্তাবে নাকচ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের সেই প্রস্তাব নাকচ করল জাতীয় নির্বাচন কমিশন। নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড যেন অন্তর্ভুক্তি করা হয়, সেই প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, যদিও সেই প্রস্তাব নাকচ করেছে জাতীয় নির্বাচন কমিশন।